সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ বা মহার্ঘ মামলার সর্বশেষ অবস্থান নিয়ে। কেন এই মামলা গুরুত্ব এত বেশি, কেন এবার শুনানি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং কর্মীদের মনে কেন নতুন করে আশার আলো দেখা দিয়েছে, সব বিস্তারিত জানব। প্রথমে একটু পিছনের কাহিনী দেখে নিই। পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা দীর্ঘদিন ধরে ডিএ বা মহার্ঘ ভাতা বকেয়া নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। মামলাটি বহুবার সুপ্রিম কোর্টে উঠেছে, কিন্তু নানা কারণে কখনো সাংবিধানিক বেঞ্চের ব্যস্ততা, কখনো আবার রাজ্যের আইনজীবীদের অনুপস্থিতি বারবার পিছিয়ে গেছে। এই দীর্ঘ প্রতীক্ষায় কর্মীদের মধ্যে একরাশ হতাশা তৈরি হয়েছিল, কিন্তু এখন অবস্থা একেবারে ভিন্ন। আগামী সোমবার সুপ্রিম কোর্টে আবারও ডিএ মামলার শুনানি নির্ধারিত হয়েছে। শুনানির গুরুত্ব ও বেঞ্চ। এবারে শুনানি এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই মামলার বিচার করবেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। এছাড়াও জানা যাচ্ছে প্রধান বিচারপতি ও আরও 5 বিচারপতির একটি বেঞ্চও উপস্থিত থাকতে পারেন। এই মামলার গুরুত্বকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, যখন কোনো মামলা প্রধান বিচারপতি নিজে যুক্ত থাকেন বা সাংবিধানিক বেঞ্চ থাকে, তখন সেই মামলার প্রভাব কেবল রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং দেশের অন্য প্রান্তেও নজির তৈরি করে। তাহলে বোঝা যাচ্ছে এই ডিএ মামলা শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং সর্বভারতীয় প্রেক্ষাপটেও একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। কেন এবার পিছবে না শুনানি? আগে বারবার মামলাটি পিছিয়ে গেছে, কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এক, সাংবিধানিক বেঞ্চ ব্যস্ত নয়। এর আগে সাংবিধানিক বেঞ্চ অন্য গুরুত্বপূর্ণ মামলা থাকার কারণে ডিএ শুনানি সরানো হয়েছিল, কিন্তু এবার তেমন কোনো বড় মামলা তালিকাভুক্ত নেই। তাই প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা এই মামলার উপর সম্পূর্ণ মন দিতে পারবেন। 2, রাজ্যের আইনজীবীদের অজুহাত নেই। অতীতে আমরা দেখেছি রাজ্যের সরকারি আইনজীবীরা বিভিন্ন ব্যক্তিগত কারণ বা অন্য মামলায় অজুহাতে অনুপস্থিত থেকেছেন, তখন শুনানি পিছিয়ে গেছে। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। 8ই সেপ্টেম্বর, অর্থাৎ ডিএ মামলার শুনানির পথে কোনো বাধা নেই। 3, কর্মীদের দীর্ঘ প্রতীক্ষা। এবার রাজ্যের সরকারি কর্মী পেনশনভোগীরা মনে প্রাণে চাইছেন এই মামলাটা না হোক। তাদের চাপ, তাদের সাংগঠনিকগুলির সক্রিয়তা, সব মিলিয়ে আদালতও এবার দ্রুত নিষ্পত্তির দিকে এগোতে পারে বলে মনে হচ্ছে। সরকার কর্মীদের আশা ও প্রতিক্রিয়া। সরকারি কর্মীদের মধ্যে এখন এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তারা বিশ্বাস করছেন এবার টানা শুনানি হবে এবং মামলা বড় অংশ শেষ হয়ে যাবে। হ্যাঁ, রায় হয়তো সঙ্গে সঙ্গে ঘোষণা নাও হতে পারে। সুপ্রিম কোর্ট অনেক সময় রায় সংরক্ষণ করে পরে ঘোষণা করে, কিন্তু শুনানি পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হলে কর্মীদের অনেকটা স্বস্তি আসবে। এখন কর্মীরা মনে করছেন মামলায় আর কোনো বাধা নেই। শুনানি এবার পিছাবে না। দীর্ঘ লড়াইয়ে একটা সমাধানের পথ এগোচ্ছে। আইন বিশেষজ্ঞদের বিশ্লেষণ। আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলার রায় যদি কর্মীদের পক্ষে যায়, তাহলে শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্য রাজ্যগুলিতেও এর প্রভাব পড়তে পারে। কারণ প্রশ্নটা একেবারে মূলনীতির। রাজ্য সরকারের কর্মীরা কি কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার অধিকারী, নাকি রাজ্য আলাদা হার নির্ধারণ করতে পারে? যদি আদালত বলে কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার অধিকারী, তাহলে সেটা একটা ঐতিহাসিক রায় হয়ে যাবে। এদিকে চলতি সপ্তাহে ডিএ মামলার নিষ্পত্তির ব্যাপারে আশাবাদী আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। সব থেকে বড় কথা যে সরকার আবার এটাকে এক সপ্তাহ পিছুতে চাইছিল, সেটা হয়নি সফল। এবং জাজ আরো ইন্টারেস্টিংলি বলেছেন আগামীকাল শুনানি হবে, দরকার হলে পরশু শুনানি কন্টিনিউ হিয়ারিং হবে, কিন্তু এটা আমরা সমাপ্ত করব। অর্থাৎ ধরেই নেওয়া যায় যে এই সপ্তাহের মধ্যে এই মামলা শেষ হবে। বিরোধীদের দাবি আর 25 নয়, এবার বকেয়া ডিএর পুরোটাই দিয়ে দিতে হবে রাজ্যকে। আসলে ওরা মামলাটা শুনানি করতে চাইছিলেন না। এখন মূল মামলা শুনানি করাটাই আমাদেরও কাম্য ছিল। শুনানি হবে, সেটাই ভালো, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে 100%-এর উপরে এখন অর্ডার হবে, যা হবে। যদি আমরা জিতি 100% দিতে হবে। কোটি কোটি টাকা খরচা করে মন্দির নির্মাণ চলেছে, প্রসাদ বিতরণ চলেছে, এখন তো 25% দিতে পারলেন না, এবার 100% দিতে হবে। সুপ্রিম কোর্ট এবার 100% নিয়ে হিয়ারিং চাইছে, এবার পুরো টাকাটা দেবেন। সবশেষে বলা যায়, 8ই সেপ্টেম্বর শুনানি রাজ্যের সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মীরা মনে করছেন এবার আর পিছবে না, টানা শুনানি হবে। রায় না হলেও মামলার একটা বড় অগ্রগতি দেখা যাবে। আমরা সবাই চাই এই দীর্ঘ প্রতীক্ষার অবসান হোক এবং কর্মীরা তাদের ন্যায্য প্রাপ্য পান। এটাই ছিল আজকের ভিডিও বিশদ বিশ্লেষণ। আপনারা কি মনে করেন, ডিএ মামলা এবার কি কর্মীদের পক্ষে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।